হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শখের ছাদ বাগান থেকে আমি প্রপাতের আম্মু সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা ড্রাগন ফলের। আমরা একটা বিষয়ের আগে একটা ভিডিও আমি দিছিলাম, এখন দেখছেন সবাই। এরপরে আমি আর একটা ভিডিও দিচ্ছি ড্রাগন ফলের গুরুত্বপূর্ণ একটা টিপস। সেটা হচ্ছে এই যে ড্রাগন ফলের নিচে নিচে যে ইয়েগুলা এই দেখেন বের হয়েছে, এই যে দেখেন, এই যে এইগুলা দিয়ে অনেক ছোট ছোট কুশি বের হয়েছে। তো আমরা যদি ভালো ফল পেতে চাই তাহলে আমাদের নিচের এই কুশিগুলা এগুলা ভেঙে দিতে হবে। আমরা যদি এই কুশিগুলা ভেঙে দিই তাহলে নিচে থেকে উপরে ঝোপালো হবে, উপরে কুশি বের হবে, তারপরে ঝোপালো হবে। আর নিচে থেকে যখন এগুলা বের হয়ে অনেক ঘন হয়ে যাবে তখন যে খাদ্য, আমরা তো ছাদে ছোট বালতিতে করি, খাদ্যগুলো এরা খেয়ে নিবে, তখন ফুল ফল ধরবে না, ঝোপালো হবে নিচের থেকে, বাট কোনো ভালো সফলতা পাওয়া যাবে না। কিন্তু আমরা যদি এগুলা ভেঙে দিই, এগুলা যদি নিচ থেকে আমরা না করতে দেয়, যে এগুলাতে আমি ভেঙে দিয়েছি, এটাতেও আমি ভেঙে দিয়েছি, এটাতে দেইনি আপনাদের দেখানোর জন্য। এর আগে যে এগুলো আমার একটু বড় হয়েছিল, কাটতে সময় নিয়েছিলাম, এই জন্য এটা এরকম। তো আমরা এগুলা ভেঙে দিব, এই যে প্রত্যেকটা এইভাবে ভেঙে দিব। আমরা এগুলা মানে বড় হতে দেব না। তাহলে দেখেন এই যে এই কুশিগুলা, এই যে তাহলে উপরে ঝোপালো হবে এবং চারিদিকে ছড়িয়ে গেলে ভালো ফুল ফল আসবে। তাই হয়তো বা এই জিনিসটা যারা নতুন ছাদ বাগানি জানেন না, তাই আপনাদের এটা আমি দেখালাম। যদি মাগো, তবে ড্রাগন ফলের যে কাজই করেন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। একটুতেই এর গায়ে অনেক কাঁটা, এগুলা ফুটে যায়। এই যে দেখেন আমি প্রত্যেকটা ভেঙে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে, যদি আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ফোন ধরি, নিজেই ভিডিও করি, এই জন্য আমার ভিডিওগুলো একটু হয়তো বা আপনাদের দেখতে কষ্ট হয়, খারাপ লাগে। তারপরেও দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে পাশে থেকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সহযোগিতা করবেন, লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। এই যে দেখেন, এই যে এগুলা উপরে বের হয়েছে, এগুলা ঝোপালো হবে, অনেক সুন্দর হবে। এগুলা ভাঙবো না উপরেরগুলা, তাহলে এই দুই পাশে ছড়িয়ে পড়বে এবং ভালো ফল হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।